নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এমনিতেই আজকের দিনটি নিরামিষ, তবে আরও অন্যান্য কারণেও নিরামিষ আমরা করব। যদি আজকে বৃহস্পতিবার না হতো তাহলেও হয়তো আমাদের নিরামিষ করতে হতো, কারণ কালকের দিনটি রয়েছে রাস পূর্ণিমা বা গুরু নানকের জন্মদিন। এই গুরু নানকের জন্মদিনে আমাদের ময়নাতে রাস পূর্ণিমাতে প্রচণ্ড ধুমধাম করে পুজো দেওয়া হয়। তো মেলায় যাওয়া হয়তো মিস হয়ে গেলেও হয়ে যেতে পারে, কিন্তু এই পূর্ণিমার পুজোটা যতদিন আমি ময়নাতে যাওয়া আসা করি বা ময়নাতে ভাড়াতে থাকতাম সেই সময় থেকে এই পুজোটা আমি দিয়ে আসছি, এই ধরুন গত 5 বছর ধরে। তো সে কারণে কালকেও আমরা যাব পুজো দিতে, সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না। নিরামিষ মানেই আমাদের ভ্রুটা কুঁচকে উঠেছে, কি খাওয়া দাওয়ার হবে বা কিছু। নিরামিষে সেরকম ভালো কিছুই হয় না, বা মনের মতন সেরকম কিছু আমরা পাই না। আর বাচ্চাদের জন্য তো আরও কিছু হতে চায় না, মানে বাচ্চাদের জন্য আমরা নর্মালি ডাল যেটা করে থাকি সেটাও হচ্ছে মুসুরের ডাল, তবে মুসুরের ডালটাকে আমরা সবাই আমিষ মেনে থাকি, সেই জন্য মুসুরির ডালটাও করতে পারবো না, মাছ মাংস তো হবেই না। তো যে কারণে মুগ ডাল রান্না করব। শুধু মুগ ডালটা খেতে আবার কেমন লাগে, এবং শুধু মুগ ডালে ততটা পুষ্টি হয়তো পাওয়া যাবে না, সেই জন্য যাতে পুষ্টিটাও সুন্দর থাকে এবং সব কিছু যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি ডালটা করে নেবো একটু সবজি দিয়ে। এদিকটাতে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, পটলটা ভাজা হবে বলে, আর বাদ বাকি সবজিগুলোও কাটাকুটি চলছে। ডালটা আমি অল্প একটু সেদ্ধ হতে দিয়েছিলাম, ডালটার মধ্যে অল্প একটু সয়াবিন দিয়ে দিলাম, আর একটু আলু এবং সাথে একটু বাঁধাকপিও দিয়ে দিলাম, যাতে করে সুন্দরভাবে একটা বেশ সবজি ডালের মতন হয়ে যায়। মটরশুঁটি বা একটু ফুলকপি টপি থাকলে সেগুলো দিয়ে দিলেও হতো। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ডাল কাঁটা দিয়ে সুন্দরভাবে কাঁটা দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা মোলায়েম ব্যাপারটা চলে আসবে। এই ডাল কাঁটাটা এখানেই যারা কাঠের কাজ করে, ওই দোকানে গিয়ে বলতে আমার বাড়ির লোক, বাড়ির একেবারে কাছে যেহেতু আর চেনা পরিচিতির মধ্যে, সেই জন্য মাত্র 10 টাকা নিল, এটা তৈরি করে দিল। দেখুন কি সুন্দর। চলুন এবার এতে নুন হলুদ মিশিয়ে তারপরে একটু জল দিয়ে ভালোভাবে একটু ফুটতে দিয়ে দেবো। প্রায় হয়েই এসছে। নুন হলুদ মানে হলুদের গন্ধটা একটু কেটে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। ব্যাস, নুন হলুদটা মিশিয়ে দিলাম। তবে এতে কেউ মোটাভাবে খেতে পারেন, যার যদি কেউ একটু আহ, জল জলে টাইপের খেতে চান তাহলে একটু আরও বেশি পরিমাণে জল দিতে পারেন। এবার কেউ যদি এতে একটু মিষ্টি পছন্দ করে থাকেন ডালে, তাহলে কেউ মিষ্টি দিতে পারেন। তবে আমি এই ব্যাপারটাকে স্কিপ করে যাব, কারণ মিষ্টিটা সেরকমভাবে কেউ পছন্দ করে না, বা যদি লাগে সে একেবারেই হালকা একটু দেবো। ডালটা আমার মোটামুটি হয়ে এসছে। তবে এইরকমই জিনিসটা বা নিরামিষের দিনে বাচ্চাকে কি খাওয়াবো না খাওয়াবো সেটা না ভেবে এরকমই ডাল সবজি দিয়ে কিন্তু বানিয়ে খাওয়ানো যেতেই পারে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই জিনিসটা পছন্দ হওয়ার কথা। ব্যাস, ডালটা আমার হয়ে গেছে, চলুন এবার বন্ধ করে দিই। এদিকটাতে আমি বসে পড়েছি একটু গাঁটি কচু কাটার জন্য। গাঁটি কচুর ঝোল হবে, এ দেখুন। এইটুকুটুকু কচুগুলোকে কাটতে কিন্তু ভারী পরিশ্রম। খেতে ভালো, খেতে যতটা সুন্দর লাগে কাটতে ততটাই কষ্ট লাগে। এগুলোকে আবার এমনি যদি আলু ছাড়ানোর মতো ছাড়ানো হয় তাহলে তাতে আবার একটু সমস্যা, মানে এতটাই স্লিপ করে হাত যে সেটা প্রায় হাত থেকে পড়েই যায়। আর এই দেখুন, এটা ছাল সমেত রয়েছে, কিভাবে কাটছি দেখুন। মানে ছালটাকে জাস্ট একটু চেঁচে নেওয়ার মতো, এরকম করলে আমার একটু সুবিধাই হয়। সেই কখন থেকে বসেছি এই কচুগুলোকে কাটতে, কখন যে শেষ হবে কোমরটা প্রায় ধরেই গেল, শেষ আর হওয়ার নাম নেই। আর এই জায়গাটাতে বেশ রোদটাও লেগেছে, আলোটাও লেগেছে ভালো, সেই জন্য এই জায়গাটাতে বসেছি। তবে বাইরের যেখানটাতে ঘর হচ্ছে ওই জায়গাটাতে, মানে বাড়িটা উঠে গেলে পুরোটা, তখন আর এই রান্নাঘরটাতে আর আলো টালো লাগার কোনো ব্যাপার নেই, তখন একেবারে ঘুটঘুটে অন্ধকারে পরিণত হবে। দাঁড়ান, দেখাচ্ছি কিরকম ভাবে কাটছি। আর হাতটা আমার প্রচণ্ড পরিমাণে স্লিপ করছে, কাটতে কাটতে এক আধবার মাঝে মাঝে কচুগুলো ছিটকে ছিটকে পড়েও যাচ্ছে। কি জ্বালা বলুন তো, এমনি কাটতে কত সময়, তার উপরে আবার ছিটকে ছিটকে পড়ছে, এই দেখুন আবার গেল পড়ে। কাটা টাটার পরে একে ভালো করে ধুয়ে নেব। অনেকে আবার করেন কি, একে হাফ মানে হাফ করে কেটে নিয়ে সেদ্ধ করে নেন, তারপরে ছালটাকে ছাড়িয়ে দিলে একটু সুবিধা হয়। তবে সেটা হচ্ছে যদি ঘন্ট টন্ট করা হয় সেক্ষেত্রে ঠিক আছে, না হলে কিন্তু এমনি যদি ঝোলে টোলের ক্ষেত্রে হয় তখন আবার বেশি ঘেঁটে যায়, ওইভাবে যদি সেদ্ধ করার পরে রান্না করা হয়।
আমরা এখন ছাদে চলে এসেছি, মেয়েটাকে স্নান করাবো বলে ডাকতে এসেছি। ওরা নিচে নামার কোনো নাম গন্ধ নেই। দেখুন, দেখতেই পাচ্ছেন, লাঠি নিয়ে এগুলোতে ঢাই করে বাড্ডানো শুরু করে দিল। এইগুলো আমরা সব আজকে রোদে একটু দিতে এসেছি, কারণ ওর পাপা 2-3 দিন ধরেই বলছে যে বালিশগুলোকে একটু রোদে দাও, ঘাড়ে নাকি প্রচণ্ড পরিমাণে লাগছে তার। সেই জন্য আমিও আজকে রোদে দিলাম, বোনেরাও দেখছি সমস্ত কিছু নিয়ে এসছে রোদে দেওয়ার জন্য। যাই হোক, এদিকে এই যে দাঁড়িয়ে আছে ম্যানেজার, আমার মেয়ে লাঠিটা নিয়ে নিয়েছে, সেই জন্য ও এগুলোতে বাড্ডাতে পারছে না। মেয়েটা নিয়েই বদমাশি শুরু করে দিয়েছে। মেয়ে কি আনন্দ, রোদ্রের মধ্যে এসে এরকম করছে। তো যাই হোক বন্ধুরা, রোদ্রে মানে শীতের সময় এরকমই জিনিসপত্র রৌদ্র দেওয়া খুবই ভালো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।